তো গাইস সারাদিন কাম কাজ করে গেম ঢুকলাম, দেখি অনলাইনে কে কে আছে। দেখি অনলাইনে যদি কথা হয় তাহলে গেম টেম খেলবো। সাফরানে আছে মেসো। কিরে বলো দে, ঢুতে আবার আমার এই ইনভাইটও মারতাছে, কাহিনী কি? কিরে ফকিন্নির পোলা, আমার কাস্টম চ্যালেঞ্জ বুঝছস মামা। এখন তুই যদি আমার যে কাস্টম চ্যালেঞ্জ ওরে যদি হারে যাস তোর লেসাটা ডু, তুই 6-7 বছর ধরে গেম খেলাস, কোনো ডু টু পাস না। সমস্যা না, আমি দিমু তুই যা হারে দে। টু পার্টনারের কথা হই না, আমার তো পুরা মানে শরীর চাঙ্গ হয়ে গেছে ভাই। আজকে 6-7 বছর ধরে গেম খেলি, একটা ডু পার্টনার নাই। যদি আজকে কাস্টমটা দিয়ে একটা ডুবাই যাবো আর কি লাগে। बेटे तुझे हमने 7-0 तो दूंगा 7-0। এ তামিম, এটা কি নেপালি নাকি এটা বাংলাদেশি ইজলা কোনটা রে? এমনে কথা কয় কা? এর কথা হইনা তো মনে হইতেছে ইজলা যেমনে কথা কয়। আচ্ছা বেশি কথা হইতে ভাল লাগে না, যেহেতু একটা ডুয়ের ব্যাপার স্যাপার। ডু তো মানে ডু মানে তো পুরো আগুন। তুই ডুটা রেডি রাখ, আমি এর কাস্টমার ঠগে দিয়া বলে দিয়ে আইতেছি, বুঝছস? তুই ডুটা খালি রেডি রাখ ভাই। ডু থাকলে মানে যদি তুই কস আমার ডু দি, তুই আমার একটা ডু দিবি, আমি সব ইয়ে করলাম। কাস্টমটা তাড়াতাড়ি বানিয়ে লই, কাস্টমটা তাড়াতাড়ি বানা। তো গাইজ অলরেডি আমাদের কাস্টম বানান পুরা কমপ্লিট হয়ে গেছে। তো বলদের অন্ধে ফাটাই দিমু দেখুন হলে যা তুই নিচে যা খেলা দেখ পাশে গেছি গা। যদি আজকা কাস্টম ঠগাইতে পারি তাহলে একটা ডু। ভাবতো জানি কিরকম খুশি খুশি লাগে, কিন্তু বেশি খুশি হলে হবে না। কাস্টম তো জিতন লাগবো, কাস্টম না জিতলে ডু নি পিছন মেরে দিব আমার। যে কোনো মূল্যে হোক আমার কাস্টম জিতন লাগবো। তো প্রথম রাউন্ড কিন্তু আমি পুরো রাইস্টারের মতো পুরো মুভমেন্ট যা আছে, যা আল্লাহ দুনিয়া যা আছে সবলে আমি যাইতাছি, যা দেখি আমি কিছু করতে পারিনি। প্রথম রাউন্ডে গিয়েই আমার কিন্তু ডেজার্ট দিয়ে একটা শট লাগান লাগবো, লাইগা যা। আর আমি যে লেভেলের প্রো প্লেয়ার, আমার আবার এই শটগুলো বেশি লাগে। আরে বলো দে, আবার অস্কার লয়ে আইয়ে কোনো সমস্যা নাই, আমি দরকারটা লয়েছি। যতই ঘুরি উড়াও মাঠে, নাটাইল তো আমার হাতে। যতই ঘুরি উড়াও মাঠে, নাটাইল তো আমার হাতে। আরে কি রে, আমার যে হেডশট লাগে না, তাই নাকি? বেড়া একটা হেডশট লাগে যাস না ভাই, গেলি না। তুই অনেক ভালো, হ্যাঁ জানোস বেটা, তোর মতো ভালাই দিনের মানুষ হয় না। দেখ তুই আমার দুই, ও ভাই এরম শট লাগাইতে রে মুভমেন্ট দেস না গা। আরে এমন ফেল ভাই, এমন ফেল। এই দুটোর বাচ্চা অনকাতে প্রথমে আমি যাওয়ানোর সময় এরা তুই আমার সবসময় সিগমা সংটা লাগাই দিই, বুঝছো? সিগমা সংটা লাগাই দিলে আমার শরীরে একটু হিটা পড়ে। সিগমা সংটা লাগাইলে ভালো খেলতে পারে, বুঝছো? সিগমা সংটা অলওয়েজ লাগিয়ে রাখবি। তো এই রাউন্ডে যাওয়ান লাগবো, যাই আর মাথাটা খুলে পকেটে ভরে নিয়ে আবার নানার বাড়িতে চলে যাবে। আর যদি না যায় তাহলে আমার নানি কাইলে। ও বাই গড, মানে ভাই মাঝে মধ্যে নিজের খেলা নিজে দেখলেই নিজেরে বিগ ফ্যান করতে মনে কয়। আমি এত ভালো গেলি কেমনি, এত ভালো গেলি কেমনি, মাঝে মধ্যে নিজের খেলা নিজের দেখে নিজেরই বিগ ফ্যান করতে মনে কয় আমার। তো ভাই নিজের প্রশংসা বেশি করা যাবে না, কোন সময় দেখো মাইটের খেলা বুত হয়ে গেছি। 2 রাউন্ড আনছি অন, আবার আরও কয় রাউন্ড, 5 রাউন্ড আছে। 5 রাউন্ড নেই রাউন্ডের পরে ভাবটাপ দেখামু যেমনি হোক। আজকাল দরকারে নিজের বাদ তোলা ভাই, নিজের নাম একটু বেশি প্রশংসা করে লাইছিলাম না। গ্রেনা জলে দেখে দেখছেন আমার একটা হেডশট খাবে দিছে। গ্রেনা জলে, তুই আর এমডা ইয়া করে দে গ্রিনা তোরে। মেল বক্সে তোরে আমি একটা 72 লাখ থাকে আর না কই ভাই। ডু পার্টনারের ব্যবসা সেবার 72 লাখ বেচছে হইলো আমার কাস্টমার দিতন লাগবো। কারণ হের একটা কল দেওয়া কই দেন কাস্টমারটা ঠইকা যায়। আর কাস্টমার যদি একবার বলেছিল জিততা যায়, আয় হায় আমি আপনের ভাব দেখবো কে। তো বেশি কথা না কয়ে খেলার দিকে ফোকাস দেয় আপনার বাচ্চা। নাহলে কাস্টম ডাকলে ডুও পাইতি না, পরে বেড়াতে কেলানি খাইতে 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 ভূত হয়ে যাবি। কাস্টম জিতাগে এই যে বইয়া স্টাইলে মায়ের একটু ভাবলো একটু হুইয়ে শর্ট দেই, এই তো হুইয়া লাগাই থারিনি। হুইয়া শর্ট মাঝে মধ্যে ভাই বেশি ভাব দেখতে গেলে এই অবস্থা হইব না। মানে এই 2 রাউন্ড আমি মানে এমনি দিয়েছি, নাহলে 7-0 দিয়ে দিলে ফলান কষ্ট হয়, বুঝেন না ভাই? 7-0 দিলে ফলান কষ্ট হবে, আমি আবার পোলানের কষ্ট সহ্য করতে পারি না। এলে আমি আবার পোলানের ছাড়টা দিই, আমি আর পোলানের কষ্ট সহ্য করতে পারি না। তো যাই হোক, সার মারার পরে দিমু কাস্টম আগে জিত। ওই যে আমি 2 রাউন্ড মার খেয়েছি দিয়ে কুপড়ে দেয় রাগের মুজি মারাম শুরু করে দিয়েছে শালা বলদে। তার মানে এর আমার একটু ভালো করেই ধুইছে যায়, তাহলে দাঁড়ান যায় আর একটা মাইরা দিই।
আর আমি রে আমার কাছে এটি ব্যাপার না। এটার বাচ্চা তোর গেছি ফিসে ব্যাকগ্রাউন্ডে সিগমা সং লাগাই রাখতে, তুই লাগাস না গা সিগমা সং, তুই সিগমা সং লাগাস না দেখে 2 রাউন্ড মারছিস। পুরা দোষ তোর, এই পুরা দোষ তোর, একটু দোষ আমার নাই, পুরা দোষ তোর। আর আমারও লাগতেছে না গা, তাড়াতাড়ি লাগ। হে বাগো বাগো বাবা গো, আই তেরা মানে আমি যে কি খেলি ভাই, মাঝে মধ্যে নিজের খেলা নিজে দেখলে নিজের বিক্ষণ বলতে হয়। দেখছো মুভমেন্ট ভাই, এসব মুভমেন্ট ভাই মানুষের স্বপ্ন, স্বপ্ন ভাই স্বপ্ন। এই যুবক, এই যুবক, উঠলে কে রে? এই যুবক, ধর ধর। Afon kam is game is focus is my main days ইংলিশ তো হারি না উদাও মানে গাইস এই রাউন্ড যেমন আনা লাগবো। আর ওই তো ডাবল লং এর গান চালাইতেছে, যেহেতু আমার শর্টে যাওয়ান লাগবো, কারণ ওই যেহেতু লং এর গান চালাইতেছে ওই লং এ যেতে চেষ্টা করবো, কিন্তু আমি শর্টে যাবো গিয়া, শর্টে যাই আবার একটু 2টা বেশি দিয়া, এটা সম্ভবত 3 বেশি দিয়ে আবার মাথা বড় 3টা চাপ দিয়ে মাপ বাইরে ধুয়ে দিমু। হ্যাঁ আয়া বসি দাঁড়ে কিন্তু একটা টক্কা দিমু না, এ বসে দেখেছি আবার কই রে রে আমার দৌড়ায় আহসে, দৌড়ে দিয়ে আহসি এরে ফুরা শেষ। এর মাথার ভিত্তে কিলু নেই, এর মাথার ভিত্তে ফ্যাট ব্যথা করতেছে ভাই, এর মাথার ভিত্তে ফ্যাট ব্যথা করতেছে। আর একটু লাগাইলে মরে দেবো। এই তো মাথার ভিত্তে ফ্যাট ব্যথা, আয় হায় এ দে মুভমেন্ট, মাথার ভিত্তে ফ্যাট ব্যথা বানিয়ে দিছি ওরে। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। ওয়েট গাইস, আমি কি কইলাম? মাথার ভিতরে ফ্যাট ঘুরাইব? আরে না তো এটা কিছু না বুঝছো, এটি আমি এমনি শয়তানি করে কইছি। হ্যাঁ মাথার ভিতরে ফ্যাট আবার কেমনে ঘুরাইব, এটা মানে এমনি শয়তানি। আচ্ছা 3 বিসি দিয়ে 3 মাথার ভিতরে 3টা চাপ দিয়ে মাপ দিয়ে ভাই আমারে খাইয়া দিচ্ছে, তাড়াতাড়ি সিফা যা। আরে শালা সামনে তো হর মুভমেন্ট দেখে দিকে একটা মিডি মার তাড়াতাড়ি, আরে বেশ পরে মার, আগে একটা মিডি মার ভাই 3 বেশি লয়ে ঘুরতাছি, 3 বেশি দিয়ে বেলা ওর মাথার ভিতরে 3টা মাপ দিতে ওই যে তো আবার গুলাল দিয়ে আটকে দেয়। এ নেপালি ইজলা রে, গুলাল হরা নেপালি ইজলা ও হারাইছে। ওরে সোরার গোষ্ঠী এদিকে দাঁড়িয়ে রয়েছিল, আমি যেদিন বাইরে এলাম আমার মাথারে হামকো মারনা ইতনা আসা আসা মানে এত সহজ না। আমার মানে সহজ, আমার মারা কি এত কঠিন ব্যাপার নেই, মানে এডি এমনি সবাই মারতে সাফাজ বেশি করেন না, মানে মাঝে মধ্যে আমি ফলনের চান্স দিই, মানে সবসময় আর মারতে পারে না। আমার নেট খারাপ ভাই, আমার নেটটা একটু খারাপ দিতেছে বুঝছো, না নেটটা একটু বেশি খারাপ দিতেছে, এলে মানে ইয়ে হইতেছে, নইলে এটি ব্যাপার না। নেট খারাপ এই নেট খাবার পারলে 1-2টা ওয়ান টেপ তো খাই, এবার যেই হোক নেট খারাপ হয়েছে আবার। আয়ে বলো তুই ইয়া দিস না রে, তুই রাগের যেটা মারলে আবার জানি কি বুকটা ধুপ করে, তুই রাগের যেটা মারাস মানে আমার গার্লফ্রেন্ডটা নাই, একটা ডু বাপ দে জানি কীরকম লাগে একটা ডু ফাটার বাবু আমি। কিন্তু গাইজ খালি ডু ফাটার কথা ভাবলে হইব না, কাস্টম জিতন লাগবো, 4-3 হয়ে গেছে, দেখা যাক। আর এই যে তো তোমরা বিশেষ করে নেই যে আমার নেট 300 যায়, আবার 50 হয়, আবার এই কিরে ভাই ওরে অনটা পাচ্ছি আমার বাড়ি দিল কেমন আবার গুলল মারানোর পরে اوكي اوكي هكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هكر। ভাই 4 রাউন্ড কেমনে কি হবে? আমার তো অনেক সব মানে কাঁপতাছে ভাই, উপরে নিচে সব জায়গাতেই সব কাঁপতাছে। কাস্টম কি আর হারাইতে পারবো? হয়তো আমার ব্যাক টু ব্যাক মারতা আছে। আচ্ছা দেখি, আমার নেটটা খারাপ হইতেছে, একটু বাজে খেলা হইতেছে, কিন্তু ভাই ডু তো লাগবো, ডু না পাইলে ভাই আরে 7-8টা বছর গেম খেলতে আসি, একটা ডু নাই, বেশি যাওয়া খেলে 7-8 বছর না, 5-6 বছর গেম খেলতেছি, এটা ডু হয় না। যেমনি হোক ওরে কাস্টমার ঠকাই তাহলে একটা ডু দিব, আয় হায় ভাবতে জানি কিরম লাগে, কিন্তু কাস্টমারটা তো ঠকান লাগো আমার, কাস্টমারকে ঠকালো তারপরে ডুয়ের চিন্তা করি, না ঠকাই তাহলে ডু নি, কিল তো কিল খামু, ডু তো পাইতামি না, কিল খামু। আচ্ছা তারা বাও করে আমরা দেখি আমরা কি মারতে পারি, তারা বাও শর্ট তো আমাদের লাগতেছে না। ইন্টারের বাচ্চা তোরে গেলাম ব্যাকগ্রাউন্ডে সিগমা সং লাগা, আর তুই লাগা যাবো, তুই শালা বলো দে লাগাইতাস না, তুই কি ঘুমাস নি? তুই বলো দে মনে ঘুমাসি, তারা বাও তারা বাও, আমাদের গুলাল হরে না, কইছে 4 বছর হরে গুলাল হরে এইসব গুলালই হরে না। নেট চাও, নেটে দিয়ে দাও 500 400 500 99 তারা বাও কি যে ডু পার্টনারটা ফার্মও আমি ওটা তো বুঝতেই আছি। আরে জরি ভাই আজকের দিন আর আমার ডু পার্টনার পাওয়া হইব না। এই গাড়ি না নানির আই লাভ ইউ রে, তোর নানির আই লাভ ইউ, তোরলে আমি ডু পার্টনার পাইতাম না, তোরলে শালা ভর্তি বালের গেম মানে এমপি দিয়ে খেলন লাগে, তোরলে
সব দোষ তোর। এ নেটটা খারাপ দিছিস তুই, এলে আমি মারতারি নাহলে মারে দিতাম আমি। কষ্ট তো তখনই হয় যখন কষ্ট হয়। আরে ভাই হয় না, কষ্ট তো তখনই হয় যখন কেউ ডু পার্টনার লাগে কাস্টম চ্যালেঞ্জ দেয়, তারপর যে সময় এমবি যখন নেটটা খারাপ দেয়। কষ্ট ভাই তখন হয়, কষ্ট তখন হয়, কষ্ট যখন হয় না। কষ্ট এই সময় হয় যে তোমার ডু পাইমু কেউ পাইলাম না, নেটটা খারাপ দিতেছে। আচ্ছা দেখি আমি কাম ব্যাক কী করতে পারবো, নেটটা একটু ভালো দে, তাহলে একটা কাম ব্যাকের সাথে আমরা ডুবারটা সব পাওয়া যাবো। মনে হয় না মামু যে নেট মাশাল্লাহ 500 600 700 99 আর কিছু নাই, কাস্টম ঠগো না পারে কি কমো যেমন কথা বেবালাই যদি ঠেকে দেয়। আমার নেট খারাপ আছিল, মোবাইল লেগ দিছে, আব্বাই কল দিছে, আম্মাই কল দিছে, নানায় কল দিছে, ফুফি কল দিছে, খালায় কল দিছে, দাদায় কল দিছে, মামায় কল দিছে, আমার 14 গোষ্ঠী কল দিছে, নেট আসিল না, এই হয়েছে। আরে বহুত কিছু বানিয়ে করে দাম দেবো যদি জিতা যায়। আয় হায় ভাবতেই জানি কিরম লাগে জিতলে একটা ডু পার্টনার, আয় হায়। কিন্তু কাস্টম তো দিতে লাগবো, আর ফার্স্ট রাউন্ড গেছে, 2 রাউন্ড লেগে গেলেই শেষ, ডু পার্টনারের আশা শেষ। আর ওর যে আমি ইজলা গেছিলাম নেপাল ইজলা, ও আমার 12টা বাজে দেবো কাস্টমটা ঠগাইতে পারলে। কিন্তু না 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 গেরিনা তুমি এরকম করতে দিতে পারো, সারা তুই সব পারো, সারা তুই বহুত খারাপ, তুই বহুত খারাপ। আর এক রাউন্ড নিল কাস্টম দিতে দেবো। কষ্ট তো তখনই হয় যখন কষ্ট হয়। জরিনা মনা তুই না বালা দুধ দিয়া কাজ কলা, যা তোর মায়ের আমি বিয়া করতাম না, যা তোর মায়ের বালারটা ফল আছে বিয়া দিমু, যা তোর সৈদ্য উঠে সব মাইয়া করে আমি বিয়া করে দিমু, কব বালা বালা ফল আছে সব একজন জনি কাকার মতো বালা। ও না না লিনটা আরো খারাপ দিব, মানে অনেক বড় বড় বিজনেস খেলোয়াড়গুলো আমি বিয়া দিব। ভাই তুই খালি একটু নেটটা বালা দে যেন আমি আর 3টা রাউন্ড, ওর আর একটা রাউন্ড নিতে দিস না, ওর নেট পুরো দিয়ে দে, একটা 90 দে, 1000 প্লাস দিয়ে দে। ও 1000 প্লাস তো দেওয়া যায় না, 99 তো সব লাস্ট। আচ্ছা সমস্যা নেই, তুই এটা স্পেশাল তোর গোষ্ঠীর মাইয়া করে আমি বিয়ে করে দেবো না, আর তুই স্পেশালভাবে ওর শুধু দিয়ে দে বুঝছস, যেন আমার হেডশট না লাগাই তারি, যেন আমি ওরা লাগাই তারি বুঝছস। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা হেডশট লাগিয়ে দে তাড়াতাড়ি, আরে দেরি হইতাছে বেটা। এই সেটটি আছে হাতে বাড়ি দিমু 5-6 জায়গা লেগে যাবো মাথায়, কী যে খুশি লাগতেছে। গেরিনার লাগে আমার কত হয়ে গেছে অলরেডি, গেরিনা গেছে কাস্টম আমি জিতবো, মানে ডুবারটার আমি পেয়ে গেছি। মারবো এখানে লাস্ট পর্বে সোস্তানে এলে, ও ভাই মানে কি যে হেডশট ভাই আমি মারি, আয় হায়। আর 2 রাউন্ড জিততে পারলেই ডু পার্টনার। কিন্তু গাইস ডু পার্টনারের খেতা মেরা তামি ওর কল দিয়েছে, তামি ওর কল দেওয়া হইতেছে তোর তো 5 রাউন্ড আর 6 রাউন্ড, কারণ তামি ইন গেমে খেলা দেখতেছে আমগো। তুই যদি এই রাউন্ড ওরে মারতে পারস আর 2 রাউন্ড মাইরা বুঝে আনতারস, তোর একটা না 3টা ভাইয়া ভাই 3টা মায়ের কথা তো আমার পাশের ভিতরে চলে গেছে আগুন, আয় হায় 3টা ভাইয়া, মানে ভাই ভাবতেছ যেন একদিন একটা মাইয়া পাই না 3টা মাইয়া মারে দিব। हंसता है तू तो गया बेटे। কারণ কি যেন আমার মতো পোলারে মানে যে কথা একটা বেরোনো 3টা ভাইয়া এক লগে দিব, মানে ভাবতেই জানি কিরকম লাগতেছে বুঝছো ভাই, 3টা ভাইয়া আয় হায়। প্রেম তো চাইলে ভাই এখনই আমি 10-12টা করতে পারি, কিন্তু ওই যে একটা মাইয়াও পাত্তা দেয় না। কিন্তু গাইস এতদিন আমার মাইয়ারা পাতে 3টা মাইয়া পাতে, আরে নেট খারাপ দিস না শালার ফকিনের পোলা, 3টা মাইয়া দিব আমারে। আর আমার খেলা এ লগে ও এর লগে নাকি বইবে, আর 3টা মাইয়াই দেখতাছে। আর ইন্দা চাওয়াই আমি গুলওয়াল টিপ দিতে আমার অবস্থা খারাপ, গুলওয়াল হতাছে না ভাই। জরি না রে তোর 2টা পা ধরি, একটু কষ্ট করে হইলো ভাই কাস্টমটা জিতে দে, দরকার হলে আমার প্যানেল ফাটা, প্যানেল বাড়ে হলো আমার কাস্টমটা জিতে দে, কারণ কাস্টমটা জিতে 3টা মেয়ে আমার খেলা যেতেছে। তার মানে তো বুঝতে পারছো খেলার ব্যাকগ্রাউন্ড কীভাবে, মানে খেলা যে কীরকম ইমপ্রুভ করা লাগবো, মানে মুভমেন্ট দিয়ে মানে সব বাইঙ্গা চূড়া লন লাগবো, না হলে হইবই না। তার মানে বুঝতেছি তো খেলা দেওয়া লাগবো পাংখা লেভেলের, পাংখা। তো এই পাংখা লেভেলের গেম প্লে দেওয়ার লিগা তো অনেক ইয়া করা লাগবো। আরে শালা বোকা অস্কার মারো না বাবু, অস্কার মারো না, অস্কার ছাড়া অন্য সব মারো ভাই। ভাই শট একটা শট লাগিয়ে দে, একটা শট লাগিয়ে দে জরি না তো নানি রেলেবি 114 বার 15 বার 20 বার ভাই। ওই দিয়ে গোয়াত মারলে আমার হোগাত লেগে যায়, কিন্তু আমি আর মাথা বরাবর মারলাম মাথাত লাগে না। এটার কারণটা কি ভাই? ও আমার তো নেট খারাপ, আমি তো ভুলে গেছি।
তার কারণে আমি আর মাথা বড় মারলে লাগে না, মানে কে কইছে? আরে পুরা বালা কইরা লাগে। আয় হাই 3টা মাইয়া খেলা দেখতেছে, মাইয়ারা তো আমার খেলা দেখা পুরো আবার প্রেম বেড়ে গেছে। আই হাই খুশি লাগে, খুশি লাগে। 3টা মাইয়া এক লাগবে আমার খেলা দেখতেছে। আই ভাবি 3টা মাইয়া, উফ, ভাবতে শরম করে ভাই, ভাবদান না শরম করে। শরম টরম যে আছে সব লুঙ্গির খোঁজার ভিত্তে বান দিয়া আমি অবশ্যই ওর লগে ফাইট লইতে। ওর লগে এর লাস্ট রাউন্ড যদি জিততে যায় তাহলে ভাই 3টা মাইয়া, মানে ভাবতেই জানি কিরম লাগে। আর কিন্তু বয়া টানতাছে, আহ এই জন্মে আর উঠবো না, না না এই জন্মে আর উঠবো না, এই জন্মে আর ওই উঠবো না, না না তাহলে আমিও বয়ে টানবো। তুই দাঁড়া 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 দাঁড়া, তারা বাও বাও বাও, তারা বাও, এই একটা শট লাগিয়ে দে ধরি না, তোর নানির 114 বার আই লাভ ইউ। আর ওই আমার গত মারলেও আমার হোগাত লাগবো, এটা আমি জানি। আর আমি ওর মাথাতলা মারলেও আর মাথাত লাগবো না, কারণ ওর ফ্যাটের ভিত্তে মাথা ঘুরায়, এটা তোমাকে বুঝতে হইব। কারণ ফ্যাটের ভিত্তে মাথা ঘুরায় এটা শুধু লিজেন্ড করে ঘুরায়, নাহলে অন্য কোনো বাই 63 2টা খাইছে, 2টা খাইছে, একটা শর্ট ধরি না, কুত্তামি করে হইলো এই রাউন্ড মাইরা নেওয়ান লাগবো। কি আরে ফ্যাক করছে, কিন্তু একটা গুলাল মেরালো, গুলাল মেরে উপরে দিয়ে উইডা মারণ লাগবো হইলো বা যেমনি। আরে শালাই দেখ খালাইছে, তারা বাও বাও। আরে আবার আমারও ভাই আরও খাইছে, তারা বাও বাও বাও, একটা শট ধরি না, তো নানির 114 বার আইলেও একটা শট লাগে যায়। আরে শালার পুতনি তোর মোহের সামনে গুলো ভাই তুই আমার ভাই এই রাউন্ডটা মরে গেলে কি হইব কিছু হইতো না। আর এনতে বাইরে দিই আবার যাই তুই মেরে দিব একটা শট যদি লাগাইতে রে, তারা বাও ম্যাচ জিতা গেছি। কি কামব্যাক ভাই, এই কামব্যাক তো বিটুকেও দিতাতো না। আয় হায় 3টা মাই ওর খেলা দেখতেছে, ভাবতেই জানি কীরকম লাগতেছে। যেহেতু মায়ের সময় ওরে কল দিয়ে কই মায়ের ছবি বাড়াইতে, ছবিটা পাড়াইলাম 3টা মায়ের ছবি দেখতে জানি কীরকম লাগবো। নিজের কাছে জানি নিজের কীরকম করে হিরো লাগতেছে। 3টা মেয়ে এখন আমার খেলা দেখছে। আয় बाप हूं मैं तेरा, आई एम योर फादर एंड यू आर माय सन। এই বলো দে গুরু ফোর দিছে, তাড়াতাড়ি যাই গুরু ফো, তারা বাও তারা বাও। আয় হায় এই তো বসছে, আয় হায় এই তো নেপালি ইজলা বসছে। बेटे तुझे हमने 7-0 तो दूंगा 7-0। 7-0 দিয়ে ভাই এত মায়ের খেলাইছো। আচ্ছা তোমরা এত যারা 3টা মায়ের ছবি দেওয়া নিলে বেড়েছো, তোমার লিগে বসতে সেই সময় 3টা মায়ের ছবি অলরেডি আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে। আর তোমরা যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর গাইস আমি কাস্টমরা জিততে গেছি, এই খুশি তামিও আমার কি বাড়াইছে, তামিও আমার যারা বাড়াইছে ওরা দেখো তোমরাই তো পুরা পাগল হয়ে যাবে। তামিও কি নাচটা দিচ্ছে, সবই দিয়েছি বাসনা ভালো, খুঁজছি আমি কোন প্রেমেরই ঘূর্ণি। গাইস তোমরা তো দেখলাই তামিও কি পাংখাটা নাচ দিচ্ছে। তামিওর পাংখা নাচ দেখা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা এতক্ষণ মানে তাদের ছবি দেখার লিগে ওয়েট করতেছো, তাদের ছবিগুলো তোমরা অবশ্যই আমার মেসেঞ্জারে আই যাবো, আমি তোমাদের ছবিগুলো দিয়ে দিয়েছি, তোমাদের ছবিগুলো দেখো। আর এদিকে আমি একলা নিউ না, যে ছবি দিছে ভাই ছবি দেখে ভাই আমার একটু পছন্দ হয় না, কারণ একটু বেশি সুন্দর মেয়েগুলা, তাই গাইস আমার পছন্দ হলে তাই আমি আমার ভাই বেদর করে এগুলো দিয়ে দেবো। তোমরা যারা নিবা অবশ্যই কমেন্টে বলো, আর ছবিগুলো তোমরা দেখে নাও। কষ্ট তো তখনই হয় যখন কষ্ট হয়। এখন কষ্ট হইলেও লাভ নেই, কারণ তারা তোমার দেখে খেলেছে, তা তোমার পছন্দ হয়ে গেছে, এখন তারা তোমার এই বিয়ে করবে। এবার তুমি কিন্তু তোমার ছবি আর তার ছবিতে দেওয়া যাবে না, তুমি তোমার আইডির ইয়াটা পাঠিয়ে দিবা আমারে, যেন তুমি সে যেন তোমার অতি শীঘ্রই খুঁজে পায়, আর যেন সে তোমার বিয়ে করতে পারে। তো আজকের মধ্যে এতটুকুই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।